বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে। সুমুখে ওই হেরি পথ, সুমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তো বন্ধুরা, আরও একবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আবার একটা নতুন ট্রিপ। আজকে আমরা যেতে চলেছি, থাম্বনেলস থেকে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এতক্ষণে কোথায় যাচ্ছি, তবু তোমাদেরকে বলে দিই। আজকে আমরা যাব কলকাতা টু শিলিগুড়ি এবং কালকে যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আমাদের সাথে জয়েন করবে দেবাশিস আর পায়েল। ওদের জন্য একটু ওয়েট করবো, ওরা ওয়ান দ্য ওয়ে আসছে। তো যেরকম বলছিলাম, দেবাশিস চলে এসছে আর আমরা যাব এই দুটো বাইক। তাহলে আমাদের জার্নি ফাইনালি শুরু হলো কলকাতা টু শিলিগুড়ি। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 3:25। তো আমাদের রুট প্ল্যানটা একবার বলে দিই। আমরা মোটামুটি এখান থেকে সোজা বিরাটি যাব। বিরাটি হয়ে আমরা আজকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে নেব, কারণ আমরা ওই বড় জাগুলির ওই প্যাচটা, যে রাস্তাটা খারাপ আছে, ওই রাস্তাটাকে অ্যাভয়েড করব। তো আমরা সোজা এখান থেকে বিরাটি থেকে বাঁ দিকে গিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে আবার আমরা NH-12 কানেক্ট করব। তো আমরা এখন পাস করলাম সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। আর ঘড়িতে এখন সময় হয়েছে 3:52। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আজকে কিন্তু দোল পূর্ণিমা। তো আমার সকল ভিউয়ার্সদের হ্যাপি হোলি। মোটামুটি আমরা খুব বেশি জোরে এখনও গাড়ি চালাচ্ছি না, খুব ধীরে সুস্থেই একদম আরামসে যাচ্ছি, কারণ কিছু বেপরোয়া লরি চলছে রাস্তায়। শিলিগুড়ির এখান থেকে বোর্ড দেখতে পেয়ে গেছি, আর আমরা রানাঘাটের থেকে সামান্য কিছুটা দূরে আছি। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 5টা। আর এখান থেকে একদম পুরো টান সুন্দর রাস্তা, আর কোনো চাপ নেই, পুরোপুরি পাক্কা 100 কিলোমিটার বাড়ি থেকে চলে এলাম। আর এখন আছি রানাঘাটে। এখানে আর দেখি মোটামুটি 5:30 তো হয়ে গেল। 3টের সময় আমরা রাইড স্টার্ট করেছিলাম, বেরোতে 3:30। তো 2 ঘন্টা হয়ে গেল আমরা রাইড করছি। এবার কোনো একটা জায়গায় দাঁড়াবো, একবার দাঁড়িয়ে একটু চা খাবো, খেয়ে তারপর আবার এগোবো। তো দেখো কিরম আস্তে আস্তে এবার ভোরের আলো ফুটছে। মানে যতবারই আমি কলকাতা টু শিলিগুড়ি যাই, এই সময়টা কিন্তু অসাধারণ লাগে। একটা চারিদিকে একটা হালকা কুয়াশার চাদরে মোড়া, আর মানে একদম খুব সুন্দর এই ট্রানজিশন পয়েন্টটা। প্রত্যেকবারই আমি এই জায়গাটা দেখাই, মানে এই সময়টা দেখাই। তো চলো এখানটা একটু দাঁড়াই, দেবাশিসরাও একটু পিছিয়ে পড়েছে, ওরা আসুক, ততক্ষণ একটু ওদের জন্য ওয়েট করি, এখানে একটু চা খাই, তারপর আবার জার্নি কন্টিনিউ করব। তো চাটা নিলাম, দেখো চায়ের ভাতটা খুবই সুন্দর দেখতে। আর ভোরের আলো মোটামুটি ভালোই ফুটে গেছে, প্রায় 5:45 মতো বাজে। আর দেবাশিসরা এখনও অনেকটাই পিছিয়ে আছে, জানি না ওরা কতক্ষণে আসবে। দেবাশিসরা আর আমাদের জন্য দাঁড়ায়নি, ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের দেখতে পায়নি, ওরা পাস করে বেরিয়ে গেছে। তো আমরাও চা খেয়ে বেরিয়ে গেলাম এবার 6:12। তো গতবার যখন শিলিগুড়ি গিয়েছিলাম তখন তো ঠিক এই টাইমেই দাঁড়িয়েছিলাম এইখানে, আর সন্ধেবেলা 6:30টার মধ্যে ঢুকে গিয়েছিলাম শিলিগুড়ি। তো আমরা চলে এলাম আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা, বেতুয়া ডহরি টোল প্লাজা। তো দেবাশিসদের এখনও দেখতে পাইনি রাস্তায়, আমার মনে হয় না ওরা এত জোরে চালিয়েছে গাড়ি। আমি বোধহয় আবার ওদেরকে ক্রস করে চলে এসেছি। এবার ফোন করছে, টোলটা ক্রস করে ফোনটা ধরবো।
হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তোমরা? আমি বেতুয়াডাউরি টোলে। বেতুয়াডাউরির টোলে? আচ্ছা ঠিক আছে, আমিও বেতুয়াডাউরির রাস্তাতেই আছি। আচ্ছা ঠিক আছে। তো অবশেষে দেবাশিসদের পাওয়া গেছে। ওদের অ্যাকচুয়ালি দেবাশিসের ঘুম পাচ্ছিল বলে একটু স্লো চালিয়েছে। তো এখান থেকে রাস্তার আবার ডাইভারশন আছে। এখানে প্রায় আমরা টোলে অনেকক্ষণ ওয়েট করে নিলাম, প্রায় 20 মিনিট ওয়েট করে নিলাম। এখন 7:20 বেজে গেছে, আর এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে এসেছি 176 কিলোমিটার। পৌঁছে গেলাম পলাশি, আর সামনে হচ্ছে পলাশির সেই গেট যেটা আমি প্রত্যেক ভিডিওতে দেখাই, আর এই ভিডিওতেও দেখাবো তোমাদেরকে। এই সামনের যে সাদা গেট, এটাই হচ্ছে পলাশির স্মৃতিসৌধ। পলাশির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের স্মারক। দেবাশিস আবার ভুল করে অন্য রাস্তায় ঢুকে যাচ্ছিল। 8:21, আর আমরা এখন ধরে নিলাম বহরমপুর বাইপাস। আগের বার যখন বহরমপুর বাইপাসে এসেছিলাম, বহরমপুর বাইপাসের অবস্থা কিন্তু বেশ খারাপ ছিল। মানে জাস্ট বর্ষা গিয়েছিল, তাই বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দ ভর্তি ছিল। তো এবার দেখা যাক এইবারে বহরমপুর বাইপাসের অবস্থা কেমন। অন্যান্য জায়গায় যেসব প্যাচগুলো ছিল রাস্তার, সেগুলো তো প্রায় ঠিক করেছে। এখন বহরমপুর বাইপাসও ঠিক করার কথা, জানি না এখন কতদূর কী করেছে। বহরমপুর থেকে বেরিয়ে আমরা এখন দাঁড়িয়েছি পাপ্পু ধাবায়। তো এইখানে সকালে ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট করে তারপর আবার জার্নি কন্টিনিউ করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা পাপ্পুদা ধাবা থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম স্যান্ডউইচ দিয়ে। খুব হালকা ব্রেকফাস্ট করেছি, কারণ সারাদিন এই রোদের মধ্যে গাড়ি চালাতে হবে, তাই খুব রিচ কিছু খাইনি, একদম নর্মাল ভেজ স্যান্ডউইচ। আর এখন ঘড়িতে মোটামুটি সময় হয়ে গেছে 10টা, অনেকটাই পিছিয়ে পড়েছি আমরা। এখন জানি না আজকে কখন গিয়ে পৌঁছাতে পারবো শিলিগুড়ি। সামনেই পড়বে আমাদের আইরন ব্রিজ, যেটা খুবই একটা পরিচিত ব্রিজ সবার। যারা যারা মোটামুটি এই রাস্তা দিয়ে মোটো ব্লগিং করে বা বাইক নিয়ে কলকাতা শিলিগুড়ি করেছে, তারা প্রত্যেকেই চেনে এই ব্রিজটাকে। প্রকৃতির কীরকম রূপ দেখো। মানে এর আগে আমি যখন প্রথমবার এসেছিলাম, তখন এসেছিলাম জানুয়ারি মাসে, তখন পুরো একদম চারিদিকটা একটা কি সুন্দর ভাইব্রেন্ট কালার ছিল, মানে হলদে সবুজ মেশানো। আর এখন দেখো পুরো ফাঁকা, একদম পুরো শুকনো, কিচ্ছু নেই। এরপরে যখন অক্টোবরে যখন এসছিলাম, তখন যত দূর চোখ যায় খালি তত দূর সবুজ আর সবুজ। আর একটা জিনিস বলতে হবে, মানে এর আগে যতবার আমি এসছি এই রাস্তাগুলো কিন্তু বেশ খারাপ ছিল রাস্তাগুলো, আর এখন দেখছি রাস্তা কিন্তু কাজ হয়েছে, রাস্তাগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। মানে পটহোলসগুলো নেই রাস্তার মধ্যে এখন আর। এই পিছনে NBSTC চলে এসছে, ওকে আগে রাস্তা ছেড়ে দিতে হবে। বাপ রে বাপ। আমরা কিন্তু অলমোস্ট ফারাক্কা ঢুকে গেছি, আর এখন সময় হয়েছে ঠিক 11:30। কিন্তু 11:30 হলেও আজকে যা রোদের তাপ, মানে চোখ একদম পুরো জ্বলছে। আর এইবারে আমরা উঠতে চলেছি হচ্ছে ফারাক্কা ব্যারেজের ওপর। এখন দেখা যাক ফারাক্কা ব্যারেজে জ্যাম আছে কি না। আর এখান থেকে নতুন তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, নতুন যে ফারাক্কা ব্রিজ যেটা পাশেই তৈরি হচ্ছে, সেটাও কিন্তু অলমোস্ট কাজ প্রায় শেষের দিকে। আশা করা যায়
যে আর কিছুদিনের মধ্যে হয়তো সেই ব্রিজটাও আমরা ইউজ করতে পারবো। এখানে লাস্ট আমি যা শুনেছিলাম যে একটা স্ল্যাব জোড়া বাকি ছিল, সবকটাই কিন্তু যা দেখতে পাচ্ছি জোড়া হয়ে গেছে। বাকি তো আর সেরকম কিছু নেই, জাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফিনিশিং টাচ, পুরোটাই রেডি হয়ে গেছে। এইটা যদি হয়ে যায় এই ব্রিজের ওপর কিন্তু প্রেশার যেরকম অনেকটা কমবে, সেরকম কিন্তু অনেক স্মুথলি আরও স্মুথ কিন্তু শিলিগুড়ি পৌঁছানো যাবে। আর এদিকে প্রচুর জল আছে, বাবা পুরো সমুদ্র মনে হচ্ছে, মানে এপার ওপর কিছু দেখা যাচ্ছে না। তো এবারে ব্রিজটা এই ব্যারেজ কমপ্লিট করে ওদিকে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো, কারণ কন্টিনিউয়াসলি প্রায় 90 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল। এবার একটু রেস্ট নেব, তারপরে আবার এগোবো। আর ওদিকে দেবাশিসরা এখন কত দূরে আছে জানি না, বেশ ভালোই পিছনে আছে। ওদের জন্য এমনিও ওয়েট করতে হবে। সকাল 11:40, আর ফারাক্কা এখন ফাঁকাই আছে বলতে গেলে, বেশ স্মুথলি কিন্তু বেরিয়ে যেতে পারলাম। অন্যান্য আবার প্রচুর লরির জ্যাম থাকে এই ব্রিজের ওপর। আমরা পৌঁছে গেলাম হচ্ছে কালিয়াচক। আর কালিয়াচকে আজকে তুলনামূলক জ্যাম একটু কমই আছে, যেহেতু হোলি থাকায় ছুটির দিন। বলতে গেলে আমরা কিন্তু মোটামুটি ফাঁকাই কালিয়াচক পেরিয়ে গেলাম। অন্যান্য দিন এইসব রাস্তাগুলো এত টোটো আর এত গাড়ি থাকে, এবার একটু দাঁড়াতে হবে কন্টিনিউয়াসলি। আর 2 কিলোমিটার কম পাক্কা 100 কিলোমিটার গাড়ি চলেছে। তো এখন আমরা ধরে নিলাম হচ্ছে মালদা বাইপাস, আর ঘড়িতে বাজে 1টা। আসলে এই রোদটাতে এত অসুবিধা হচ্ছে, আজকে সেইভাবে গাড়ি চালানোই যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। দেখা যাক, এখনও তো গুগল টাইম বলছে যে শিলিগুড়ি ঢুকতে 6টা, সেটাও আবার নন স্টপ চালালে, কিন্তু সেটা কখনোই পসিবল নয় নন স্টপ গাড়ি চালানো। এখন আছি রায়গঞ্জ বাইপাসে। তো মোটামুটি এতখানি যে রাস্তাটা আমরা এলাম, অলমোস্ট রাস্তা কিন্তু খুব ভালো বলতে হবে, না কোনো পটহোলস আছে না কিছু, একদম বাটার স্মুথ রাস্তা। মধ্যিখানে বর্ষায় খারাপ হয়েছিল, সেগুলো কিন্তু সমস্তই রিপেয়ার করে দিয়েছে, এবং এখন রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত একদম ফার্স্ট ক্লাস রাস্তা। জানি না আগে কি হবে, ডালখোলার পর থেকে তো রাস্তা ডেফিনেটলি খারাপ হবে সেটা ধরে নেওয়াই যেতে পারে, কিন্তু ডালখোলা অবধি রাস্তা একদম ফার্স্ট ক্লাস। তবে গেলবারের তুলনায় এবার কিন্তু আমরা বেশ ভালোই লেট করে ফেলেছি, কারণ গেলবার প্রায় দুটোর মধ্যে ঠিক না, ওই 2:30-2:30টার সময় আমরা অলরেডি ডালখোলা পৌঁছে গিয়েছিলাম। সেইখানে এখন সবেমাত্র হচ্ছে রায়গঞ্জ বাইপাস। জানি না প্রায় রাস্তার দুধারেই খেতে এই যে এগুলো কি লাগিয়েছে, এগুলো কি চাষ হচ্ছে আমার ঠিক জানা নেই। খুব সুন্দর লাগছে, কিন্তু এক তো পুরো সবুজ আর ওপরের দিকটা হলুদ হয়ে আছে, ধান পেকে গেলে যেরকম হলুদ হয়ে থাকে সেরকম হলুদ হয়ে আছে। ঘড়িতে ঠিক 3টে বাজে, আর আমরা এখন ডালখোলা ঢুকতে চলেছি। তবে এখানে একটা জিনিস বলবো, আজকে হোলি, আর এই 3টের সময় এখন সব হচ্ছে বাড়ি ফেরার পালা। কি বলবো, এরা বাইক চালাচ্ছে যেন মনে হচ্ছে এই বোধহয় এসে দিল মেরে। তো যাই হোক, কিছু করার নেই। তো তোমরাও হাইওয়ে এনজয় করো, আর আমিও তোমাদের সাথে এনজয় করি হাইওয়ে।
হচ্ছে এখনকার মানে রিসেন্ট রোড কন্ডিশন ডালকোলা টু ইসলামপুর বাইপাস অবধি। তো মোটামুটি রাস্তা এখন ভালোই দেখছি, মানে আগে যেগুলোতে গর্ত ছিল সেগুলোতে এখন ওই পিচ করে দিয়েছে, পুরো রাস্তা মসৃণ বলা যাবে না, কিন্তু ওই আগের মতোই গর্ত নেই। মানে আগে তো মারাত্মক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গর্ত ছিল, তো সেইগুলো এখন নেই, এখন সেগুলোতে তাপ্পি মেরেছে, রাস্তা ঠিকঠাক এখন। আসলে মেন ব্যাপার হলো যতই ঠিক করুক রাস্তা, সেই বর্ষা এলে রাস্তার অবস্থা সেই বেহাল হয়ে যাবে আবার। এইসব রাস্তাতে আগেরবার যখন এসেছিলাম আমি তখন প্রায় গাড়ি ওই 30-40-এর ওপরে মানে তোলাই যাচ্ছে না, রাস্তার যা কন্ডিশন। এখন তো তবু গাড়ি 70-80-তে চলছে এই রাস্তায়। তো আজকে আমাদের দিনের শেষ বাইপাস ইসলামপুর বাইপাস। তো এখন অলমোস্ট আমরা ইসলামপুর বাইপাসে উঠেই পড়েছি। আর যে পিছনের যে রাস্তা, যে কিষানগঞ্জ আর ডালকোলার পর থেকে যে রাস্তাটা বলেছিলাম আপ টু ইসলামপুর বাইপাস অব্দি রাস্তার কন্ডিশন খুব খারাপ, সেই রাস্তাটা কিন্তু এখন সত্যিই ভালো করে দিয়েছে। কিছু কিছু জায়গায় এখনও একটু আধটু প্রবলেম আছে, কিন্তু সেগুলোও কাজ চলছে, মানে এরকম নয় যে খারাপ অবস্থাতেই পড়ে আছে। তো অতএব আগামী দিনে সেই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এবং একদম এই রকম যেরকম ইসলামপুর বাইপাসের রাস্তা সেরকমই কিন্তু একদম মসৃণ রাস্তা তৈরি হয়ে যাবে। দেখো আমরা ইসলামপুর ক্রস করে যেই একটু এগোলাম, মানে খানিকটা এগোনোর পর থেকেই কিন্তু রাস্তার দুধারে এতক্ষণ দেখছিলাম যে বিভিন্ন রকম শস্য এইসব চাষ হচ্ছে, কিন্তু একটু এগোনোর পর থেকে রাস্তার দুধারে এবার কিন্তু চা বাগানগুলো শুরু হয়ে গেল আস্তে আস্তে। দুধারে কিন্তু চা বাগান দেখা যাচ্ছে, দেখো চা বাগানগুলো এবার কিন্তু এখানে পুরোপুরি চায়ের চাষ হচ্ছে। তার মানে এটা বোঝাই যায় যে আমরাও প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছেই গেছি। তাহলে এবার এই রাইডের ওভারঅল এক্সপিরিয়েন্সটা বলি। আমরা রাইড শুরু করেছিলাম 3:30 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 5:25। প্রায় আমরা শিলিগুড়ির কাছাকাছি। শিলিগুড়ি এখান থেকে 30-40 কিলোমিটার হবে হয়তো, খুব বেশি হলে। তো আমরা প্রচুর জায়গায় দাঁড়িয়েছি, প্রচুর জায়গায়, এবং প্রচুর অহেতুক সময় নষ্ট করেছি রাস্তায়। রাস্তার কন্ডিশন আমি বলবো যে রাস্তার কন্ডিশন যদি ভালো না হতো তাহলে কিন্তু এই 5:26-এ আমরা এই জায়গাতে এসে পৌঁছাতে পারতাম না। এটা পৌঁছাতে কিন্তু আমাদের রাত হয়ে যেত। রাস্তা খুব ভালো। আগে যে রাস্তাগুলোর প্রবলেম ছিল, আমি আগের ভিডিওতেও যেসব রাস্তাগুলোর প্রবলেম বলেছিলাম, বিশেষ করে এই জায়গাটাতে বলেছিলাম যে রাস্তা এত খারাপ যে ভিডিওটার প্রপার এন্ড করতে পারলাম না, ক্লান্ত হয়ে গেছি। আর সত্যি বলতে আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আবার বলছি যে রাস্তা এত ভালো যে রাস্তা ভালো না হলে হয়তো এই টাইমে এখানে ঢুকতে পারতাম না। এই ভিডিওটা আমি এখানে শেষ করব না, ভিডিওটা হোটেলে গিয়ে শেষ করব। তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের হোটেল রুমটা। আমরা থাকবো আজকে হচ্ছে ফোনিক্স লজে। তোমরা অনেকেই হয়তো চেনো ফোনিক্স লজ। তো গিয়ে তোমাদের রুমটা শেয়ার করব, তারপর সেখানে ভিডিওটা এন্ড করব, এবং নেক্সট ভিডিওতে থাকছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার গল্প। আর যেরকম তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে হোটেলে চেক ইন করার পর রুমটা দেখাবো, তো চলো আগে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। তো দেখো এই হচ্ছে মোটামুটি একটা রুম, স্ট্যান্ডার্ড রুম, ঠিকঠাক। আর এখানে উইন্ডো এসি আছে, আর এখানে অ্যাকচুয়ালি সিঙ্গেল দুটো বেডকে জুড়ে ডবল বেড করা হয়েছে। একটা কম্বল দিয়েছে, টাওয়াল আছে। আর এদিকে দেখাতে গেলে দেখো এখানে একটা আয়না আছে, আর এখানে একটা ওই আলমারি মতো আছে লাগেজ রাখবার জন্য, ব্যাস এই, আর সেরকম কিছু নেই। আর এদিকে দুটো চেয়ার দিয়েছে, একটা টেবিল আছে, বেসিক যতটুকু দরকার অতটুকু আছে, বাজেটের মধ্যে ঠিকই আছে। এই হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, আর এদিকে একটা আয়না আছে। আচ্ছা, বেসিন এখানে দেওয়া আছে, প্লাস এখানেও একটা আয়না দেওয়া আছে। তো তাহলে তোমাদেরকে পুরো রুমটা দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পুরো জার্নিটা। ততক্ষণের জন্য টাটা।